ভারতের কাছে বাংলাদেশের টেস্ট সিরিজ হারার পর একটা জিনিস আমি চিন্তা করলাম, ওদের যে বাংলাদেশের যে কোচ আছে হাতুড়ি সিংহে না বাটালি সিংহে, ওনাকে দিয়ে হবে না। ভারতকে টেস্ট সিরিজে হারাতে গেলে ভারতের কোচিং দরকার। ভারতে যেসব ক্রিকেটাররা আছেন এবং বা যারা কোচিং করান, তাদের ছাড়া বাংলাদেশ কোনো দিনও কল্পনা করতে পারবে না ভারতের মাটিতে হারাবে টেস্ট ক্রিকেটে বা ওয়ানডেতে বা টি20-তে। তো ওখানকার যারা ক্রিকেট ফ্যান আছেন তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আওয়াজ তুলুন যে ভারতীয় কোচ ছাড়া আমরা বিদেশে অন্য কোনো কোচকে আমরা নেব না। যদি ভারতীয় কোচ হয় তবেই আমরা আপনাদেরকে কোচিং নির্বাচিত করব, নয়তো নয়। এইটা চাপ দিন আপনাদের ক্রিকেট বোর্ডকে। তাছাড়া ভারতকে হারানো অসম্ভব। যেরকম আপনি যদি মনে করেন যে হিমালয় পর্বতকে আপনি ঠেলে সরিয়ে দেবেন, যেরকম সম্ভব না, সেরকম ভারতকেও আপনারা হারাতে পারবেন না। সেরকম হিমালয়ের মতোই বসে আছে ইন্ডিয়া। তো ইন্ডিয়ার মাটিতে হারাবেন, এই কল্পনা না করাই ভালো। তো আপনাদের দর্শকদের দুঃখ পাওয়ার কিছু নেই। আপনারা বলুন, আপনাদের ক্রিকেট বোর্ড আছে বিসিবি, তাদেরকে বলুন যে আমাদের ভারতীয় কোচ দরকার। একমাত্র বিশ্বের মধ্যে যতগুলো দেশ আছে, যারা বড় বড় দেশ, তার মধ্যে ভারতীয় কোচেরাই এবং খেলোয়াড় যারা ছিল বা যারা এখন কোচিং করাচ্ছে তারাই সর্বশ্রেষ্ঠ। এটা মানতে হবে। কারণ যারা কোচিং করাচ্ছেন তারা হয়তো হিন্দি বাংলাটাও মোটামুটি বোঝে, আর আপনারাও বোঝেন, ঠিক আছে? সেই কারণে কোচিং করাতে অনেক সুবিধা। প্লাস ভারতীয় যা খেলোয়াড়দের যা স্কিল, সেটা অন্য অন্য দেশে এত নেই। সেই যতই অস্ট্রেলিয়ার বলুন, আপনি ইংল্যান্ড বলুন বা সাউথ আফ্রিকা বলুন, তো আপনারা ভারতীয় কোচকে নির্বাচন করুন। তবে যদি আগামীতে কোনো দিন সম্ভব হয় ভারতের মাটিতে ভারতকে হারানো, নচেত অসম্ভব, কোনো মতেই সম্ভব না। তা একটা জিনিস বুঝতে হবে যে খেলাটা কিন্তু ছেলে খেলা নয়, বিশেষ করে টেস্ট। আমরা শুনছি আপনাদের যে প্লেয়াররা যারা আসছেন তারা নাকি পয়সার পিছনে ছোটে, টি20 খেলে, ওয়ানডে খেলে। আরে বাবা, খেলা হচ্ছে ক্রিকেটে হচ্ছে টেস্ট। একটা টেস্ট ম্যাচে বোঝা যায় যে তার স্কিল কতটুকু, তার ক্ষমতা কতটুকু। যতদিন আপনি সেই প্লেয়াররা যতদিন না তারা টেস্টে উপযুক্ত হচ্ছে, ততদিন তারা বিশ্বের নাম করতে পারবে না, একটা জায়গা করতে পারবে না, কিংবদন্তি হতে পারবে না। তো সেইখানে আপনাদের একটাই উচিত যে টেস্টকে প্রাধান্য দেওয়া এবং আপনাদের গ্রাস রুট থেকে আপনাদেরকে প্লেয়ার তুলে আনতে হবে, যেটা ভারতবর্ষ করে। দেখেছেন আমাদের এখানে হাজারে ট্যালেন্ট ছেলেপেলে তারা ক্রিকেট খেলছে, এবং রাজ্যে আমাদের রঞ্জি ট্রফি আছে, এইসব আরও যেসব টুর্নামেন্টগুলো আছে তারা খেলে, সেখান থেকে তৈরি হয়। আমাদের কত কম্পিটিশন এখানে সহজে সৌরভ, সচিন, এরকম প্রচুর ক্রিকেটার আপনি পাবেন। হ্যাঁ, তো সবাই চেষ্টা করে সৌরভ হবো, সচিন হবো, ধোনি হবো, কোহলি হবো। হ্যাঁ, যে কারণে আজকে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে আইপিএলে যেইভাবে আমাদের ছেলেরা পারফর্ম করছে এবং যেইভাবে উঠে আসছে, এটা অন্য অন্য দেশের কাছে ঈর্ষণীয়। পাকিস্তানও তো চেষ্টা করেছে তাদের দেশের লিগ খেলার জন্য, কিছু করতে পেরেছে? কিছু করতে পারবে না। আপনাদের বাংলাদেশেও তো নাকি লিগ আছে ক্রিকেটে, সেরকম তো কোনো নামই শুনি না। তো এই জন্যই বলছি, আপনারা চেষ্টা করুন। বিশেষ করে ভারতীয় কোচকে নির্বাচন করার জন্যে ওই হাতুড়ি বাটালি দিয়ে কোনো কাজ হবে না, এটা মানতে হবে। যতদিন না মানবেন কিছু করার নেই, ওই স্বপ্ন আপনাদের স্বপ্নই থেকে যাবে। এই পরামর্শটা আমি আপনাদেরকে দিচ্ছি, এবং বাংলাদেশের ফ্যানদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা বলুন যে ভারতীয় কোচ আমাদের দরকার।
নয়তো এরকম দুঃখ আপনাদের পেতেই হবে। তো দুঃখ পাওয়ার কিছু নেই। কোথায় আপনারা বাংলাদেশ আর কোথায় আপনারা আছেন 9 নম্বর টেস্টে আর আমরা আছি 1 নম্বর। তা আপনাদের সাথে আমাদের সাথে তুলনার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আপনাদের দেশে তো বড় বড় সব সব লেকচার লোক আছে, তারা কাগজেই মিডিয়ার সামনে এসে লেকচার মারে। লেকচার দিয়ে হবে না। আর আপনাদের ক্রিকেটারদের বলুন বেশি কথা না বলে নিয়মিত তারা ক্রিকেটটা খেলতে পারে এবং ক্রিকেটটা খেলে এবং চেষ্টা করুন। এই পরামর্শটা আপনাদের দেওয়ার জন্যই আমি ভিডিওটা বানিয়েছি।